হ্যালো বন্ধুরা, আমি সুধাকর ভৌমিলি আপনাদের সামনে চলে এসেছি। আজকে প্রেজেন্ট ফিউচার ইনডেফিনিটের প্যাসিভ ভয়েস সম্পর্কে আলোচনা করব। বেশি কথা না বলে আমি সরাসরি আমি নিয়মে চলে যাই। এক নম্বর নিয়ম, এক নম্বর স্টেপ যেটা বলছে, অবজেক্টকে সাবজেক্ট করে বাক্যের প্রথমে বসাতে হবে। দু নম্বর, উহার পর ফিউচার বি ভার্বটি অর্থাৎ শ্যাল বা উইল বসে। 3 নম্বর, তারপর বি বসাতে হয়, বিই। বি বসাতে হয়। চার নম্বর, উহার পর মেন ভার্বটি অর্থাৎ ডু ভার্বটির পাস্ট পার্টিসিপাল ফর্মটি বসে। 5 নম্বর, তারপর সাবজেক্টকে অবজেক্ট করে উহার আগে বাই দিয়ে বসাতে হয় বা বাই দিয়ে বসে। বাই দিয়ে বসে। 6 নম্বর স্টেপ, উহার পর অবজেক্টের পরে যাহা থাকে তাহা বসে। এই গেল ফিউচার ইনডেফিনিটের প্যাসিভ ভয়েসের 6খানি স্টেপ। এই 6খানি স্টেপ আমরা একে একে ফলো করে আমরা প্যাসিভ ভয়েসটা সম্পূর্ণ করব। এখানে আমাদের একটি জিনিস অবশ্যই জানতে হবে যে পাস্ট পার্টিসিপাল রূপটি, মানে আমি আগে বলেছি যে ভার্বের যে তিনখানা রূপ আছে, কনজুগেশন অফ ভার্ব, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপাল, সেই রূপগুলো কিন্তু অবশ্যই জানতে হবে। সেই রূপগুলো না জানতে পারলে আমাদের প্যাসিভ ভয়েস করতে অসুবিধা হবে। প্যাসিভ ভয়েস নয়, শুধু স্পোকেন ইংলিশের ক্ষেত্রেও এবং রাইটিং এর ক্ষেত্রেও কিন্তু সেটা অসুবিধা হবে। আর একটা করে বন্ধুরা বলি, এই যে টেন্স অনুযায়ী যে প্যাসিভ ভয়েস করা হচ্ছে এখানে বা তোমাদেরকে জানানো হচ্ছে, এক্ষেত্রে আমাদের রাইটিং এবং স্পোকেন ইংলিশের ক্ষেত্রে খুব সুবিধাজনক হয়ে উঠবে। কারণ আমরা যখন টেন্স অনুযায়ী প্যাসিভ ভয়েস করব, সেক্ষেত্রে আমরা টেন্সের যে সেই স্ট্রাকচারগুলো কিন্তু আমাদের জানা হয়ে যাচ্ছে। তাহলে আমরা প্যাসিভ ভয়েস করার সঙ্গে টেন্সের যে স্ট্রাকচারগুলো জানা হয়ে যাচ্ছে, তাহলে তাহলে আমরা দুটো জিনিস জানতে পারছি, একই সঙ্গে দুটো জিনিস জানতে পারছি আমরা। আর এই প্যাসিভ ভয়েসের ব্যবহার অধিকাংশ সর্বাধিক ব্যবহার যেটাকে বলা হয়, স্পোকেন ইংলিশের ক্ষেত্রে, রাইটিং ক্ষেত্রে দেখবে যে প্যাসিভ ভয়েসের ব্যবহারটাই বেশি আছে। আমরা
অ্যাক্টিভ ভয়েসের ব্যবহারটা খুব কমই থাকে, প্যাসিভ ভয়েসের ব্যবহারটা বেশি থাকে। যেমন একটা এক্সাম্পল বলি, তাকে এখানে ডাকা হলো, হি উইল বি কল্ড। তাকে এখানে ডাকা হলো যদি বলা হয় তো হি উইল বি কল্ড, বা হি ইজ কল্ড, বা হি ওয়াজ কল্ড। তাহলে এখানে দেখো, এখানে হি ইজ কল্ড বা হি ওয়াজ কল্ড বা হি উইল বি কল্ড, সব ক্ষেত্রে কিন্তু প্যাসিভ ব্যবহৃত হচ্ছে। এক্ষেত্রে আমরা বলি না তাকে আমি ডাকি, আই কল হিম বা হি কলস মি, এটা না করে কি হি ইজ কল্ড বা হি ওয়াজ কল্ড বা হি উইল বি কল্ড, তাহলে প্যাসিভ করছি। প্যাসিভটা সুবিধাজনক আমাদের। তাই টেন্স অনুযায়ী কিন্তু আমরা টেন্স অনুযায়ী প্যাসিভ ভয়েস করতে গেলে আমাদের এসব জানা হয়ে যাচ্ছে। তা আমার টেন্সটা আমাদের তার সঙ্গে সঙ্গে জানা হচ্ছে একবার। এবার আমি চলে আসছি, একটা এক্সাম্পল দিই। হি উইল টিচ মি, হি উইল টিচ মি। তাহলে এখানে আমাদেরকে ডু ভার্বটি বা মেন ভার্বটি খুঁজে বার করতে হবে। তাহলে বন্ধু আগে কি বলেছি, হ্যাভ ভার্ব, বি ভার্ব এবং মডেল অক্সিলারি ছাড়া যা কিছু আছে ডু ভার্ব। আমরা যাওয়া আসা খাওয়ার যা কিছু করি সে ডু ভার্বে করি। তাহলে এখানে টিচ, টিচটা হচ্ছে ডু ভার্ব বা মেন ভার্ব, ডু ভার্ব বা মেন ভার্ব। আচ্ছা, এবং উইলটা হচ্ছে অক্সিলারি ভার্ব, উইলটা হচ্ছে অক্সিলারি ভার্ব, কারণ এই টিচটাকে সাহায্য করছে কি উইল, তার জন্য এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কোনটা, মানে যে মেন ভার্বকে যে সাহায্য করবে সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব, মানে মেন ভার্বকে যে সাহায্য করবে সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। টিচকে সাহায্য করছে কি উইল, তাহলে এখানে উইলটাকে অক্সিলারি ভার্ব, আর মেন ভার্বটা হচ্ছে টিচ। তাহলে এই মেন ভার্বটাকে প্রশ্ন করি আমরা কি বা কাকে দিয়ে, তাহলে হি উইল টিচ মি, সে আমাকে শেখাবে। তাহলে কে শেখাবে, উত্তর আসবে কি মি। কাকে শেখাবে, উত্তর কি আসবে মি। তাহলে অবজেক্ট কোনটা, মি। এবার আমার অবজেক্ট পেয়ে গেলাম। এবার এক নম্বর স্টেপে আমরা যাবো, অবজেক্টকে সাবজেক্ট করে বাক্যের প্রথম সাথে হবে, অবজেক্ট কোনটা, মি। তাহলে এটা কি আছে, অবজেক্ট অবস্থা আছে, সাবজেক্ট করলে কি হবে তোমরা নিশ্চয়ই জানো বন্ধুরা, আই হয়ে যাবে। তাহলে আই, এবার ওয়ার পর ফিউচার বিহেভিয়ারটি বসে, অর্থাৎ শ্যাল বা উইল। এখানে আয়ের ক্ষেত্রে নিশ্চয়ই শ্যাল বসবে, তোমরা নিয়ে জানো। আই এবং উইয়ের ক্ষেত্রে কি বসে, শ্যাল। আই এবং উইয়ের ক্ষেত্রে কি বসে, শ্যাল। ফিউচার টেন্সে আই এবং উইয়ের ক্ষেত্রে কি বসে, শ্যাল। শ্যাল বসলো। 3 নম্বর স্টেপে কি বলছে, তারপর বি বসে, আমার বি একটা অবশ্যই বসাতে হবে। 4 নম্বর স্টেপ হচ্ছে ওয়ার পর মেন ভার্বটি বা ডু ভার্বটি পাস্ট পার্টিসিপাল ফর্মটি বসে। টিচের পাস্ট পার্টিসিপাল ফর্ম কি হবে, টট। টিচ, টট, টট। টিচের পাস্ট পার্টিসিপাল ফর্ম কি হবে, টট। তাহলে প্যাসিভ ভয়েস করতে গেলে আমাদের কিন্তু ভার্বের যে 3টি রূপ কিন্তু অবশ্যই জানতে হবে। আমি সে নিয়ে একটা ভিডিও আমি অবশ্যই আসবো। কিছু ভয়েসের নিয়মগুলো শিখে মানে জানানো হোক, মানে আলোচনা করা হোক, তারপরে সে আলোচনা করার পর আমরা ভার্বের যে রূপ 3টি রূপ সেটা নিয়ে অবশ্যই আসবো। তাহলে আই শ্যাল বি টট। এবার তারপর সাবজেক্টকে অবজেক্ট করে উহার আগে বাই দিয়ে বসাতে হবে, সাবজেক্টকে অবজেক্ট করে উহার আগে বাই দিয়ে বসাতে হবে। সাবজেক্ট কোনটা, হি, অবজেক্ট করলে কি হবে, হিম। তাহলে কি বলছে, বাই। তাহলে বাই হিম। 6 নম্বর কি বলছে, উহার পর অবজেক্ট পর যাহা থাকে তাহা বসে। অবজেক্ট পর কিছু আছে, এটা মিট অবজেক্ট, কিছু আছে নেই, বসানোর প্রয়োজন নেই, শেষে পুলিশটা বসে গেল। তাহলে বন্ধুরা দেখলে যে আমরা এভাবে স্টেপগুলা একে একে ফলো করে আমরা কিন্তু প্যাসিভ ভয়েসটা সম্পন্ন করলাম, ফিউচার ইনডিফিনিটে প্যাসিভ ভয়েসটা সম্পন্ন করলাম। 1 2 3 4 5। 6 নম্বর, যেহেতু 6 নম্বর যে 6 নম্বরটা এখানে নেই, তো 6 নম্বর স্টেপটা এলো না এখানে। এবার আমি এই গেল প্যাসিভ ভয়েসটা, ফিউচার ইনডিফিনিটে প্যাসিভ ভয়েসটা। এবার একটা আমি নেগেটিভ বাক্যের এক্সাম্পল দেবো। এবার একটা নেগেটিভ বাক্যের একটা এক্সাম্পল দেই। দে will not play cricket today. They will not play cricket today. আজকে তারা ক্রিকেট খেলবে না। তাহলে এখানে আমরা প্রথমে চলে যাই, মেন ভার্ব কোনটা, প্লে, খেলাটা। অক্সিলারি ভার্ব কোনটা, উইল। নট আছে বলে বাক্যটি নেগেটিভ। এবার প্লেকে জিজ্ঞাসা করা হোক তারা কি খেলবে না,
উত্তর আসবে ক্রিকেট। আবার প্রশ্ন করা হোক তারা কি খেলবে না, উত্তর কি আসবে? ক্রিকেট। অবজেক্টটা কি? ক্রিকেট। এবার 1 নম্বর স্টেপে চলে যাই, অবজেক্টকে সাবজেক্ট করে বাক্যের প্রথম বসবে। ক্রিকেটটা বসলো বাক্যের প্রথমে। ওহার পর ফিউচার বিভাগটি বসে শ্যাল বা উইল। এখানে আমি কি বলেছি, আই এবং উইল ক্ষেত্রে শ্যাল বসবে, আর বাকি সব উইল। তার নিশ্চয়ই ক্রিকেটের ক্ষেত্রে কি বসবে? উইল। উইল আছে, উইল বসে গেল। এবার যেহেতু বাক্যটি নেগেটিভ আসছে আছে, অ্যাক্টিভ ভয়েসটি নেগেটিভে আছে, তাই প্যাসিভ ভয়েস করতে গেলে আমাদেরকে বাক্যটিকে নেগেটিভে রাখতে হবে। নট আছে, নট বসে গেল। 3 নম্বর স্টেপ কি বলছে, তারপর বি বসে, বি বসিয়ে দিলাম। 4 নম্বর স্টেপ কি বলছে, ওর পর মেন ভার্বটি বা ডু ভার্বটির পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে। মেন ভার্বটি বা ডু ভার্বটি কোনটা? প্লে। প্লের পাস্ট পার্টিসিপাল ফর্ম কি হবে? প্লেড। প্লের পাস্ট পার্টিসিপাল ফর্মটি কি হবে? প্লেড। 5 নম্বর কি বলছে, তারপর সাবজেক্টকে অবজেক্ট করে উহার আগে বাই দিয়ে বসাতে হয়। সাবজেক্ট কোনটা? দে। অবজেক্ট করলে কি হবে? দেম। তারা কি বসবে? বাই। বাই দেম। 6 নম্বর কি বলছে, উহার পর অবজেক্টের পরে যাহা থাকে তাহা বসে অবজেক্টের পর। অবজেক্ট কোনটা? ক্রিকেট। কি আছে? টুডে। টুডে বসে গেল। ক্রিকেট উইল নট বি প্লেড বাই দেম টুডে। তাহলে এই গেল একটি নেগেটিভ বাক্যের উদাহরণ। তাহলে আমি বোঝা দেখতে পেলে এই যে 6খানি স্টেপ পর পর ফলো করে আমি এই প্যাসিভ ভয়েসটি আমি সম্পন্ন করলাম। 1 2 3 4 5 6। এই দেখো এই 6খানি স্টেপ পরপর অ্যাপ্লাই হয়ে গেল। হ্যালো বন্ধুরা, আমার যদি শেখানোর পদ্ধতি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটির নাম সুধাকর ইংলিশ টিউটোরিয়ালস সাবস্ক্রাইব করবেন, তার সঙ্গে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন। আপনাদের ভালোবাসা আমাকে আরো এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ।